ওয়েলকাম বন্ধুরা। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি 2027 সালের জনগণনা দ্বিতীয় পর্যায়ের কি ভাবে হবে বা কেমনভাবে করবে, জনগণের কাছে কত রকম প্রশ্ন থাকবে, সেই সব নিয়ে আজকের এই ভিডিও। ভারত সরকার একটা গ্যাজেট নোটিফিকেশন প্রকাশ করেছে গতকালকে। তো বন্ধুরা, এই নোটিফিকেশনটায় কি আছে আমি সবই দেখিয়ে দেবো। তবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারা এই সমস্ত তথ্য জানতে পারে। তো চলুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা ভারত সরকারের একটা গ্যাজেট নোটিফিকেশন। যে নোটিফিকেশনটা গত 14ই আগস্ট জারি করা হয়েছে। সেন্সাসের দ্বিতীয় পর্যায়ের সমস্ত কার্যকলাপ এবং জনগণের কাছে কি প্রশ্ন করা হবে সেই সমস্ত তথ্য দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, আপনারা এখানে দেখছেন ভারতের গ্যাজেট। যাই হোক, শিডিউল নম্বর সমস্ত কিছু দেওয়া আছে। নয়া দিল্লি, শুক্রবার 14 আগস্ট এটা প্রকাশিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তি, নয়া দিল্লি, 14 আগস্ট 2026। তো বন্ধুরা, আমি বিজ্ঞপ্তিতে অত বিস্তারিত যাচ্ছি না। এখানে জনগণের কাছে যে 40টি প্রশ্ন করা হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আছে, তার জন্য আমি ভিডিওটা তৈরি করেছি। তো প্রশ্নের মধ্যেই থাকবে, আমি আর নতুন করে বলছি না। এখানে প্রথমেই 1 নম্বরে জিজ্ঞাসা করা হবে ব্যক্তির নাম, পরিবার প্রধানের সাথে সম্পর্ক কী। 3 নম্বরে থাকবে লিঙ্গ, অর্থাৎ পুরুষ না মহিলা। 4 নম্বরে থাকবে জন্ম তারিখ, বয়স পূর্ণ বছরেই লিখতে হবে। বর্তমান বৈবাহিক অবস্থা, বিবাহের সময় বয়স পূর্ণ বছরে। এই 6 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, যে বিবাহের সময় তার বয়স কত ছিল। সে 15 বছরে বিয়ে করেছে না 14 বছরে বিয়ে করেছে, বা 22 বছরে না 25 বছরে বিয়ে করেছে, সেটা এই 6 নম্বর কলমের মাধ্যমেই বুঝতে পারা যাবে। তো বন্ধুরা, এই সব প্রশ্ন উত্তর জনগণকে দিতে হবে যখন এনুমারেটররা তাদের বাড়িতে যাবে। 7 নম্বরে যেটা থাকবে স্বামী বা স্ত্রীর নাম, ঘোষিত জাতীয়তা। 9 নম্বরে থাকবে ধর্ম। 10 নম্বরে তপশিলি জাতি এসসি, তপশিলি উপজাতি এসটি বর্ণ। 11 নম্বরে পিতার বিবরণ, মায়ের বিবরণ, পুরুষত্বহীনতা, মাতৃভাষা ও অন্যান্য ভাষার জ্ঞান, সাক্ষরতা ও ডিজিটাল সাক্ষরতার অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার অবস্থা, অর্জিত শিক্ষার সর্বোচ্চ স্তর, অর্থাৎ আপনি ম্যাক্সিমাম কতটা পড়াশুনো করেছেন সে সমস্ত তথ্য জানতে চাওয়া হবে। গত 1 বছরে যে কোনো সময়ে কাজ করেছেন, কি কাজ করেছেন সেই সমস্ত তথ্য লাগবে। অর্থনৈতিক কার্যকলাপের শ্রেণীবিভাগও দেওয়া আছে। ব্যবসা করেন না কিভাবে আপনি ইনকাম করেন সেই তথ্যটা এখানে চলে আসবে। শিল্প বাণিজ্য বা সেবার প্রকৃতি, শ্রমিকের শ্রেণী, অর্থাৎ আপনি কী ধরনের শ্রমিক, আপনি কৃষিকাজের শ্রমিক না রাজমিস্ত্রির শ্রমিক, বিভিন্ন ধরনের যে শ্রমিক আছে সেই শ্রমিকের বিবরণ চাওয়া হয়েছে। অর্থনৈতিক কার্যকলাপ স্বল্প মেয়াদি, অর্ধ স্বল্প মেয়াদি এবং অকর্মীদের জন্য এই তথ্য জানতে চাওয়া হবে। কাজের সন্ধানরত বা কাজের জন্য উপলব্ধ স্বল্প মেয়াদি, আধা খণ্ডকালীন এবং কর্মহীন। কর্মস্থলে যাতায়াত কিভাবে করেন সেটা লিখতে হবে। বেশিরভাগ লোকই এখন ধরেন বাসে যাওয়া আসা করে না, সব বাইকই আছে, তবুও এখানে জানতে চাওয়া হয়েছে যদি নিজস্ব নামে বাইক টাইক থাকে তাহলে সেগুলো দিতে হবে। জন্মের স্থান, প্রাক্তন স্থান, অর্থাৎ আগে যদি কোনো জায়গায় বসবাস করতেন, এখন নতুনভাবে আবার বসবাস করছেন সেই তথ্য চাওয়া হয়েছে। স্থান পরিবর্তন কেন করেছেন, চাকরির কারণে না বা কোনো কাজের পারপাসে বা ব্যবসা সূত্রে, যাই হোক এসব ডিটেলস চাওয়া হয়েছে। 29 নম্বরে স্থানান্তরের পর গ্রাম শহরে বসবাসের সময়কাল, কতদিন ধরে বসবাস করছেন, স্থায়ী বসবাসের ঠিকানা, বর্তমানে জীবিত সন্তানের সংখ্যা, এ পর্যন্ত জীবিত জন্মগ্রহণকারী সন্তানের সংখ্যা, বিগত 1 বছরে জন্ম নেওয়া জীবিত সন্তানের সংখ্যা। 34 নম্বরে যে প্রশ্নটা আছে সেটা সবচাইতে গুরুত্বপূর্ণ। কোভিড-19 যে টিকাদানের স্থান, কোনখান থেকে আপনারা এই টিকাটা নিয়েছেন। মোট ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা, আপনার একের অধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। মোবাইল নম্বর যদি থাকে, আধার নম্বর যদি থাকে। 38 নম্বরে নৌযান চালকের পরিচয় নম্বর যদি থাকে, পাসপোর্ট নম্বর চেয়েছে। এছাড়া ড্রাইভিং লাইসেন্সের প্রাপ্যতা,
এই নোটিফিকেশনটাতে এই যে 40টি প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলো সমস্ত এখন থেকে দিয়েছে, অর্থাৎ সেন্সাসের বা জনগণনার যে দ্বিতীয় ধাপ, সেই দ্বিতীয় ধাপের সমস্ত প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এবং এনুমারেটররা তাদের বাড়ি অর্থাৎ জনগণের বাড়ি বা আপনাদের বাড়ি যাবে, তখন এইগুলো জিজ্ঞাসা করবে। আজকে আমি আপনাদের দেখালাম ভারত সরকারের গ্যাজেট নোটিফিকেশন। এই নোটিফিকেশনে আপনারা দেখতেই পাচ্ছেন যে সেন্সাসের দ্বিতীয় ধাপের নোটিফিকেশনটা দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে নতুন আপডেট আসলে আমি আপনাদের সামনে তুলে ধরব।